নমস্কার বন্ধুরা, সব মেশানো গল্পে সকলকে স্বাগত। আমি এখন আমার বাগানে পুঁই গাছ আপনাদের দেখাতে চলেছি। আপনারা এই ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন, লাইক এবং সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা, এই দেখুন, এই আমার বাগানের পুঁই গাছ বেশ ভালো, বেশ বড় হয়ে উঠেছে, লতিয়ে উঠেছে চারিদিকে। এই পুঁই গাছটি আমি যত্নও করেছিলাম অবশ্য, সেই জন্য আজকে বোধহয় এত সুন্দর গাছটা হয়ে উঠেছে। এই যে এত বেশ বেয়ে উঠেছে, চারিদিকে বেয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে বেশ। আমি ওপরে পাশে দেওয়াল আছে, দেওয়ালে আমি বাউনি দিয়ে দিয়েছি, আস্তে আস্তে দেওয়াল বেয়ে উঠে যাচ্ছে গাছটা। এই গাছটাকে আমি, পুরনো গাছ ছিল অবশ্য, আমি এটাকে গোবর সার দিয়েছি, গোবর সার দিয়ে এবং যে জলের কলটা আমি সবসময় এর মধ্যে পাইপটা দিয়ে রাখতাম এবং কল খুলে সবসময় আমি এর মধ্যে জল দিতাম। দেওয়ার ফলে গাছটা বেশ এরকম এখন এত বড় হয়ে গেছে। চারিদিকে পুঁইয়ের বীজও চলে এসছে। এই যে দেখুন বন্ধুরা, চারিদিকে পুঁইয়ের বীজ এসছে এবং আরেকটু গরম পড়লেই এই বীজগুলো একদম পুরো কালো হয়ে যাবে এবং ওর থেকে আবার চারা বেরিয়ে এই জায়গাটা দিয়ে আবার পুঁই গাছ হবে। অনেক দিন ধরে এই পুঁই গাছগুলো হয়ে আছে বেশ। আমি কিছুদিন পরপরই এগুলোকে ডগা কাটছি এবং কেটে খাচ্ছি। আবার গাছগুলো দেখুন বন্ধুরা, বেশ আবার বড় হয়ে গেছে। এই গাছগুলোকে যখন আমি চারা করে লাগাই তখন এখানে 3টে গাছ ছিল এবং সেই গাছগুলোকে আমি তো আগেও বলেছি, আমি অন্য কোনো সার ব্যবহার করি না, রাসায়নিক সার, একমাত্র আমি গোবর সারই মোটামুটি ব্যবহার করি এবং গোবর সার দিয়েছি এবং আর কিছুই দেওয়া হয়নি, গোবর সার আর মানে পেঁয়াজ রসুনের খোসা ভিজিয়ে রেখেছি এবং সেই জলটাই আমি প্রতি 15 দিন অন্তর আমি এই জলটাই এই পুঁই গাছের মধ্যে আমি দিতাম। দেওয়ার ফলে আজকে দেখুন গাছটা বেশ একদম খুব সুন্দর। দেখুন এই যে এই বীজটা কালো হয়ে গেছে এবং এই বীজটা ঝরে গিয়ে শুকিয়ে যাবে, তখন ঝরে গিয়ে আবার এখান থেকে আরও গাছ বেরোবে। এই একটা গাছ থেকে আজকে অনেক বীজ পড়ে অনেক গাছ হয়েছে। এই গাছগুলো আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর, বেশ ভালোভাবে বেশ মোটা হয়েছে, বেশ ডগাগুলো বেশ দেখাচ্ছে, বেশ মোটা মোটা ডগা দেখাচ্ছে, সবুজ। সবথেকে এত সুন্দর রঙটা হয়েছে, একদম সবুজ হয়ে আছে গাছটা। এত এখন এই গরম পড়তে চলেছে কিন্তু গাছগুলো একদম সবুজ হয়ে আছে, বেশ ভালো লাগে, কাটতেও মায়া লাগছে। কিন্তু যত আমি কাটবো গাছটা ততই গাছটা বড় হতে থাকবে। প্রায় আমি গাছটাকে মাসে তো একবার কাটবই, কেটে বেশ গোড়াগুলি থেকে যায়, তার উপরেই আমি আবার জল এবং গোবর সার দিই। আর ওই যে বললাম, পেঁয়াজ রসুনের খোসাগুলো ভিজিয়ে রাখি একটা বালতিতে, সেই বালতিতে আমি সেই যে জলটা পচে যায় সেই জলটাই আমি এই গাছগুলো গোড়াতে দিই। তার ফলে আজকে দেখুন গাছগুলো এত সুন্দর হয়ে উঠেছে, বেশ খুব সুন্দর, লতানো বেশ গাছগুলো। কিন্তু ওই জন্য পাশে দেয়ালের পাশে করে আমি লাগিয়েছি। যাক, আমার এই ভিডিওটা আপনারা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরে এই ভিডিও নিয়ে আমি আবার আসবো।